সোনাখালী জঙ্গলের পাশে অবৈধ নির্মাণ, বন দপ্তরের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। ধূপগুড়ির চামড়া গুদাম এলাকায় সোনাখালী জঙ্গলের সংলগ্ন ব্যক্তিগত জমিতে বন দপ্তরের নাকের ডগায় সোনাখালী জঙ্গলের পাশে অবৈধ নির্মাণ, প্রশ্ন প্রশাসনের। ধূপগুড়ি মহকুমার চামড়া গুদাম এলাকায় সোনাখালী জঙ্গলের সংলগ্ন একটি ব্যক্তিগত জমিতে রাতারাতি অবৈধ নির্মাণ করা হয়েছে। হাতির চলাচলের গুরুত্বপূর্ণ করিডোরের পাশে এই উঁচু ও মোটা দেওয়াল নির্মাণের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, প্রথমে অন্য ধরনের কাজ শুরু হলেও পরে সেখানে রিসোর্ট বা হোমস্টে তৈরির পরিকল্পনা চলছে বলে মনে করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বন দপ্তরের কর্মকর্তারা পূর্বেও ঘটনাস্থল পরিদর্শন করলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি এবং বাধা দেওয়ার চেষ্টা করলে মালিক পক্ষ হুমকি দিয়েছে। গ্রামবাসীর বক্তব্য, উঁচু দেওয়াল তৈরি হলে হাতির চলাচল বাধাপ্রাপ্ত হবে এবং বন্য হাতি গ্রামে ঢুকে তাণ্ডব চালানোর আশঙ্কা রয়েছে। মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্য জানান, ব্যক্তিগত জমিতে কী কাজ হবে তা সরাসরি বন দপ্তর নিয়ন্ত্রণ করতে পারে না। তবে সোনাখালী জঙ্গলের পাশের অন্য একটি ব্যক্তিগত জমিতে এই একই ধরনের উঁচু দেওয়াল নির্মাণের কাজ আগেই বন দপ্তর বন্ধ করেছিল। ফলে প্রশ্ন উঠছে, কেন বর্তমান ঘটনায় বন দপ্তর নীরব? প্রাক্তন কেএলও সদস্যরা জানান, নির্মাণকারী কলকাতার বাসিন্দা এবং এভাবে উত্তরবঙ্গের বন জঙ্গল বহিরাগতদের দখলে চলে যাচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। কি হচ্ছে এটা কেন? এটা কি করে এরা? মুই তো কি জানো, মুই তো ওটা জানোই না। তো এমনি কি দেখেছেন? এটা তো ঘিরে দেখেছি চাইর পাশে আছে। এরকম কি করির পারে? হ্যাঁ, করির পারে। এটা জঙ্গল, এটা থেকে কত দূর? জঙ্গল থাকলে জঙ্গলের জমি তো নিচে একজনে এরা কি করে, আমরা এটা ঘিরেও দেখে এরা কি করবে আমাকে তো কয় নাই। কি দিয়ে ঘিরে হতেছে? দেওয়াল দিয়ে, পাকা দিয়ে। তাহলে এটা হাতি বাইর হয় না? হ্যাঁ, হাতি তো বাইর হয়। তাহলে এই তো এই যে 5 দিলে ওইটা আছে তো। এলা এইটা যদি বানায় তা হাতি কোন করে বিরাবে? হ্যাঁ, এইটা যদি বানায় বিড়ি পাবে এদি হাতি? হ্যাঁ, হাতি তো চারিপাশে বেড়ায়। এদিকে তো বেশি বেড়ায় না তো। এদিকে হয়, ওদিকে বেড়ায়। তারপর এদি লাইনকে ফারাক দিয়ে ওদিকে বাইর হয়। মানে এটা হাতির করিডোর, তাই তো? মানে হাতি যাতায়াত করে এই রাস্তা দিয়ে যাওয়া করে। ওদি থাকি ফারাক থাকি ওদি বাইরে, ওদি বস্তি, ওই যে ওদি দিবু আছে। জঙ্গলটা কোটে গেল? জঙ্গলটা তো এই যে নাম কি জঙ্গলটার? কি জঙ্গল নাম এটা? এটা কোন জঙ্গল? এটা কি ফরেস্টের নাম কি? ফরেস্টের নাম এটা সোনাখুলি তো করে। সোনাখালী বলে। কায় বানাছে এটা জানেন? না, ওটা জানি না। ওটা কাজ নিচ্ছে এরা, ওটা মুই জানি না। দিনত না রাতির কাজ হয়? দিনতে তো কাজ করছিল তো। আর এলা তো বন্ধ আছে। আচ্ছা, কি শুনছেন কি হবে এই জায়গায়? এরা কি করে এরা তো আমার তো বলে নাই না। আমার তো বাড়ি ওরা ওনার জমি একজন বিক্রি করছে। হ্যাঁ, ওরা এলা নিয়ে এলা কি বানায় এটা আমার কয় নাই তো। কোটেকার মানসি বানাছে ওটা জানেন? কলকাতার? এলা কলকাতার না কোটকার ওটাও জানি না। কি নাম আপনার? হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম আফিজউদ্দিন। আচ্ছা, সোনাখালী জঙ্গল সংলগ্ন এলাকায় অবৈধ নির্মাণ, এই বিষয়ে আপনি কি বলেন? উত্তরবঙ্গে ফরেস্ট, উত্তরবঙ্গে ডলোমাইট, উত্তরবঙ্গে পাথর, উত্তরবঙ্গে এটাকার চা, এটা আমার সম্পদ, আমার জায়গা, আমার বসবাসকারী এলাকার জায়গা। সে এই জায়গাতে কোনো এক ব্যক্তি কলকাতার মানুষ সেই কলকাতার এটা আসিয়া এই বন জঙ্গলে সেই সোনাখালী এলাকার বনের লাগোয়া জায়গার ইমরা ইয়া জমি কিনিয়া বা ভাটকার জমি না কি করিয়া কি হয়েছে বন এলাকার ওই এলাকার প্রাচীর দোয়াল শুরু করেছে। এটা কি ওর উত্তরবঙ্গের না সম্পদ, বাঞ্চটের না? এই সম্পদের উপরে উত্তরবঙ্গের সম্পদ, জাতীয় সম্পদের বগলত কোন দেওয়াল চলিবে না। এই দেওয়াল কার অনুমতি দিল, কেন এই দেওয়াল করবে সেই সম্পর্কে আমরা ওখানকার প্রত্যেককে মানুষের জানার জন্য চেষ্টা করেছি। এই দেওয়াল ওই ঘুরে ভাঙা হোক, সেটি ভাঙা নয়। আমাদের কেউ পক্ষ থেকে এটাকে তাকে ছেড়ে দেওয়া হবে না। তাকে যে কোনো একটা উপায়ে ব্যবস্থা করে আমরা ব্যবস্থা নেবো। এটা তো হাতির করিডোর, কিন্তু হাতির করিডোরে কিরকম করে দেওয়াল তৈরি করে? না, এখানে হাতির করিডোর, এই হাতির করিডোর অন্য যন্ত্র আছে। এখানে কি সরকার ওকে বলছে যে দেওয়াল তৈরি কর?
এখানকার মানুষকে বলছে যে দেওয়াল তৈরি করবো। এখানকার বন জঙ্গল খোলা থাকবে, আমাদের বন জঙ্গলে অনেক কিছু আছে, সেই দেওয়াল চলবে না। তাকে আমরা হুঁশিয়ারি দেই, এই দেওয়ালের মধ্যে এই দেওয়াল যদি ভাঙানো না হয় তার বিরুদ্ধে চরম আকার ধারণ করা হবে। এই কয়া মোর সোনাকলি এলাকার মুক্ত অঞ্চল, এই মুক্ত অঞ্চল আগের মতো বন জঙ্গল সক্রিয় থাকে। এলাকা যদি বসত বাড়ি ক্লিয়ার হয়, সেই সম্পর্কে আমি এই এলাকার মানুষরা আহ্বান করতো। আচ্ছা, আপনি তো জঙ্গল সংলগ্ন এলাকার একজন বাসিন্দার এবং ওই এলাকার উপপ্রধান। তো দেখা যাচ্ছে যে সোনাখালী চামড়াগুদাম সংলগ্ন এলাকায় জঙ্গল সংলগ্ন একবারে জঙ্গলের পাশেই দেওয়াল তুলছে, এ বিষয়ে কি মনে হয় আপনার? যাই হোক, সেটা তো আমার কাছে জানা ছিল না। তো আজকে যেহেতু আমার কাছে বাই দ্য ওয়ে খবরটা আসলো, তাতে অবশ্যই এটা দেখার ব্যাপার আছে এবং আমি অনুরোধ করব বন দপ্তর এটা ব্যাপারটা খুব সক্রিয়ভাবে দেখার দরকার, মানে আমার প্রয়োজন মনে হয়। এবং বন দপ্তরকে আমি অনুরোধ করব সেটা তদন্ত করে সেটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যদি বাস্তবে যদি সেটা অবৈধভাবে নির্মাণ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রশাসনিকভাবে অ্যাকশন নেওয়া দরকার। এভাবে কি মানে হাতির করিডোরে জঙ্গল সংলগ্ন এলাকায় দেওয়াল তুলতে পারে? কারণ আমি তো অনেক জায়গায় দেখেছি, এরকম কোনো আজ পর্যন্ত দেখিনি। যেহেতু এখানে এরকম ওয়াল মানে একটা নির্মাণ চলছে, কংক্রিটের নির্মাণ চলছে এবং একটা বড় ধরনের ওয়াল করা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এটা অবৈধ আমি মনে করছি। জঙ্গল সংলগ্ন জাতীয় সড়কের বাঁ দিকে, একটু বাঁ দিকে, সেখানে দেখা যাচ্ছে যে জঙ্গল সংলগ্ন একদম হাতির করিডোরে অবৈধভাবে নির্মাণ কাজ করছে। আপনি কি মনে করেন এরা কার সহযোগিতায় এরকম নির্মাণ কাজ করছে? দেখেন, নিশ্চিতভাবে এখানে মমতা ব্যানার্জির আশ্রয় ছাড়া, মমতা ব্যানার্জির ইশারা ছাড়া এখানে একটা পাতা পর্যন্ত পড়তে পারে না। মমতা ব্যানার্জি এখানে উনি সব জায়গায় বলছেন যে মমতা ব্যানার্জি এখানে এমন একটা রাজ করছেন, এখানে অন্যরা এখানে দাদাগিরি করতে পারে? এখানে নিশ্চিতভাবে ওনাদের স্বার্থ রয়েছে, ওনাদের যে এখানে ভ্রষ্টাচারী যে নেতা আছে তাদের মানে এখানে কি আপনি মনে করেন তৃণমূল নেতাদের যোগ সাজশ আছে এবং বন দপ্তরের যোগ সাজশ? 100% শাসন প্রশাসন সমস্ত ভ্রষ্ট হয়ে গেছে। এরা বন দপ্তরে যারা আছে তারাও ওই একই। এভাবে কি হাতির করিডোরে কি নির্মাণ কাজ করতে পারে? না, নির্মাণ কাজ করতে পারে না। আমাদের বাংলায়, উত্তরবঙ্গে খাস করে হাতির যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা কম। তুলনামূলকভাবে হাতির সংখ্যা বেড়ে গেছে, তাই উত্তরবঙ্গে কোনো সময় বন জঙ্গল থেকে হাতি অনায়াসে গ্রামাঞ্চলে চলে আসছে। কারণ হচ্ছে জনসংখ্যাটা হাতির। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।